আজকে আমরা দেখি অনেক মানুষ একটি ফুটবল ম্যাচের জন্য গভীর রাত পর্যন্ত জেগে থাকে, কিন্তু ফজরের আজানের সময় সালাত আদায় না করেই ঘুমিয়ে পড়ছে। একটি গোল হলে তারা আনন্দে চিৎকার করে ওঠে, অথচ আল্লাহর স্মরণে তাদের হৃদয় নাড়া দেয় না। যখন আজান হচ্ছে তখন তাদের মধ্যে কোনো সেই ফিলিংস নাই যে আমাকে সালাত আদায় করতে হবে। কেউ যদি টিভি সিনেমা দেখে, আজান হচ্ছে তখন হয়তো রিমোটটা হাতে নিয়ে সাউন্ডটাকে সাইলেন্ট করে দেয়। তারপরে আবার আজান শুরু আর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার সেই অবাধ্যতা, সেই অশ্লীলতা, আবার সেই নাচ গান, সিনেমা এগুলো দেখতে তারা বসে পড়ে। আসলে এটা কিসের চিহ্ন? এটি হলো আমাদের এই সমাজ থেকে প্রকৃত জ্ঞান, প্রকৃত আল্লাহ ভীতি এটা উঠে যাওয়ার জন্য এটা হয়েছে। অথচ যদি আপনি দেখেন, এই যে আজকে আমাদের দেশের যুবক যুবতীরা সারা রাত জেগে গভীর রজনী পর্যন্ত তারা দেখছে খেলা, ইহুদি খ্রিস্টানদের সেই খেলা, জুয়া খেলা দেখছে রাত জেগে জেগে। অথচ খেলা শেষ হয়ে যাচ্ছে, আজানের আগ মুহূর্তে ঘুমিয়ে পড়ছে সালাত আদায় না করে। তার মানে ওরা এই খেলাকে বেশি প্রাধান্য দিল। তারা আসলে মহান আল্লাহর বিধান, যিনি তাকে সৃষ্টি করেছেন, যে বান্দা বান্দিকে এতক্ষণ পর্যন্ত যে চোখ দিয়ে ওরা খেলা দেখলো, এই চোখের দৃষ্টিশক্তি তো আল্লাহ দিয়েছেন, সেই মহান রবকেই আমরা ভুলে গেছি। আমাদের এই নতুন প্রজন্ম সেই মহান রবকেই ভুলে গেল। যার দেওয়া চোখ দিয়ে তুমি দেখছো, যার দেওয়া ওই যে চিৎকার করে উঠছো একটা গোল হইলে অনেক জোরে সবাই চিৎকার চেঁচামেচি করে উঠছো, এই চিৎকার করার ক্ষমতা কে দিয়েছে তোমাকে? তোমার রব। আসলে আমরা জ্ঞান থেকে এত পরিমাণ দূরে সরে গেছি যে এই দূরে সরে যাওয়ার জন্য আমরা নিজেরাই বিবেক বুদ্ধিহীন হয়ে যাচ্ছি। কোথায় কি করা দরকার আমরা কি করছি? এজন্য বলতে চাচ্ছিলাম সেটি হলো যে দুনিয়ার সব আনন্দ, খ্যাতি, দল, খেলোয়াড় এবং বিশ্বকাপ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তুমি যদি মারা যাও, তোমাকে চিরস্থায়ী জগতে আখিরাতে যেতে হবে। তাই একজন বুদ্ধিমান মুমিন দুনিয়ার বৈধ আনন্দ উপভোগ করলেও কখনো সে আখিরাতকে বিসর্জন দিবে না। তাই বলছি, আসুন আমরা এমন জীবন গড়ি যেখানে বিনোদন থাকবে সীমার মধ্যে, কিন্তু সালাত, কোরআন মাজিদ, জিকির, আল্লাহর আনুগত্য থাকবে সবার আগে। কারণ প্রকৃত বিজয় কোনো ট্রফি জেতা নয়, বরং প্রকৃত বিজয় হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাত লাভ করা।